গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যেকে নিয়ে আসছি তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত। আমরা ইন্টারভিউ নেই, তারপরে ইন্টারভিউতে যদি সে মনে হয় সন্দেহ হয় তখন ইন্ট্রোগেশন করব। দিস ইজ দেন দি ইন্টারভিউ পজিশন, দিস ইজ নট ইন্ট্রোগেশন পজিশন। আমরা এখন ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউতে যদি আমাদের মনে হয় তাকে ইন্ট্রোগেশন করা দরকার, তখন আমরা ইন্ট্রোগেশন করব। আর ইন্ট্রোগেশনটা শুরু হয় সাধারণত অ্যারেস্টের পর। আপনারা জানেন সাধারণত বিদেশি মেহমানরা যারা এখানে আছে, তারা ইজতেমা শেষ হওয়ার পরে, মুসল্লিরা চলে যাওয়ার পরে তারা আসে, তাদের এত তাড়াহুড়া থাকে না। তাদের জন্য আমরা ওই পর্যাপ্ত ব্যবস্থা আছে, যেহেতু তখন মুসল্লিরা থাকবে না, তাদেরকে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে, আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত। তার যে প্রোফাইল দেওয়া হয়েছে, যে একটি দলের, একটি সংগঠনের একটি পোর্টফোলিও আছে, তার সাথে কথা বলে আমাদের তেমন কোনো পোর্টফোলিও মনে হয়নি এবং সেই মাপের লোকও না। তারপরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্ট জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা করব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সেই আইনগত ব্যবস্থা নেব। আমরা আশা রাখছি ইজতেমা নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি যেটি সেটি রেখেছে। আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে, ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এর জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলছি। আপনারা আপনাদের লোকদেরকে যাকে চিনেন না, যাকে আপনাদের সন্দেহ মনে হচ্ছে, তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সন্দেহ হলে আমাদেরকে জানান। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। তো 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীর হবেন। গত রাত্রে আপনারা জানেন এখানে শবে বরাত হয়েছে। ধর্মবান মুসলমানরা আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছে, দেশের ভালো জীবন হয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। আপনাদের এই সহযোগিতায় একটি সুন্দর ইজতেমা হচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।